আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না? আমাকে দেখলি রাগ ধরছে? দেখলি মনে হচ্ছে ছেলের সাথে কোনোদিন কথা বলবো না? খুব বিরক্ত লাগছে। মাগো মা, এ কি করতে এলো এখানে? হ্যাঁ, মরতে কি করতে এলো? একে দেখলি গা জ্বলে যাচ্ছে। আমার উন্নতিও তোমার সহ্য হচ্ছে না? আমাকে দেখলে গা জ্বলে যাচ্ছে? খুব ভালো কথা, খুব ভালো কথা। আমাকে দেখলে গা জ্বলে যাচ্ছে, খুব ভালো কথা। এটাই ভালো, দেখলে গা জ্বলে যায়, এটাই ভালো। আমি তো আর তোমার মতন দেবতা নই যে আমার সব গুণ ভালো থাকবে, একটা খারাপ গুণ থাকবে না। তোমার যেমনি সব গুণ ভালো আছে, তোমার মতন মানুষই হয় না। তুমি একদম 1 নম্বর মানুষ, পারফেক্ট মানুষ, বুঝেছ? তুমি পারফেক্ট মানুষ, তোমার মতন মানুষ হয় না। আমাকে ভালো লাগছে না ভাই, আমার সঙ্গে মেশার দরকার নাই। কিন্তু তুমি ভালো লাগছে না একটা জায়গায় দাঁড়িয়ে থাকো। আমাকে যে ভালো লাগছে না তা একটা জায়গায় দাঁড়িয়ে থাকো। আমার ভালো গুণগুলো শুনলেও তোমার গাটা জ্বলে যাচ্ছে, আমার খারাপ গুণগুলো শুনলেও তোমার গা জ্বলে, তো স্বাভাবিক কথা, গা জ্বলে যাবেই। সবকিছুই তো আমার যা কিছু হচ্ছে তোমার দেখলে গা জ্বলে যাচ্ছে, তোমার সহ্য হচ্ছে না। তার প্রমাণ আমি পেয়েছি যে তোমার কোনো কিছু আমার জিনিস, আমার ভালো জিনিস তোমার সহ্য হচ্ছে না। তুমি আমাকে দু চোখের বিষ। কিন্তু ঢলামা করতে কেন আসা গো আমার সাথে? হ্যাঁ, ঢলামোটা, আমার বাড়ি আসা, আমার বাড়িতে এসে গল্প করা, সুখ দুঃখের কথা বলা, ঢলামোটা কিসের জন্য? আমার হাতে রান্না খাওয়া, ও কি সুন্দর রান্না, কেন, কিসের জন্য? ভালো লাগে না এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, বুঝেছ? ঢলামো করতে আসবে না আমার সাথে, আমি ঢলামো পছন্দ করি না। তুমি কি ভাবছো তুমি না থাকলে আমি বসে বসে কাঁদবো? ও মা গো, আমার কেউ নাই গো। না, তুমি মরে গেলে তোমাকে যে কটা লোক চিনবে না, তার 500 গুণ লোক আমাকে চেনে। এই এলাকায় সবাই জানে। একটা খালি লিখে দেবে যে মোনালিসা দত্ত আর নাই, সবাই কি বলবে জানো? আহা গো, মেয়েটা কি ভালো ছিল, মানুষকে কত হাসাতো, নিজে জোকার হয়ে মানুষকে হাসাতো। হ্যাঁ, বলবে, এটা আমার বিশ্বাস, বলবে। কিন্তু তুমি মরে গেলে লোককে পরিচয় দিতে হবে, লোকে জিজ্ঞাসা করবে যে কে বটে বাবু, মরে গিয়েছে লিখেছে, কে বটে, এটা কে বটে, কোথায় ঘর, এ বাড়ি কোথায়, এ কি করতো, বুঝেছ? যদি ছবি দেয় ফেসবুকে না, সবাই স্ক্রোল করে বেরিয়ে যাবে, শুধু বেও না যে তুমি কে, যত সব মরার ছবি দিয়ে দিয়েছে এখানে, কে না কে বটে, বুঝেছ? আর নিমন্ত্রণ করতে যাবে তোমার আত্মীয় স্বজনেরা যে এরকম আসবেন, কিসের জন্য আসবো, কে বটে, কে হয়, কোথায় ঘর, কি করে, জিজ্ঞাসা করবে। তোমার এমন পজিশন, তাতে যদি তোমার এত ফুটুনি হতে পারে, যাকে তাকে তুমি ইগনোর করতে পারো, তাহলে আমাদের মতন মানুষ তো তোমাকে ইগনোর করবেই। তোমার কেউ নাই, তুমি একা, তোমার কেউ নাই, না তোমার গুণ আছে, না তোমার রূপ আছে, না তোমার কিছুই নাই। তুমি একটি জুমরার কাঠ, জুমরার কাঠ, বুঝেছ? তুমি জুমরার কাঠ। তোমার ওই ইগনোর করার একটা ভাবমূর্তি আছে না, ইগনোর, মানুষকে ইগনোর, পিছন ঘুরিয়ে টাপাক টাপাক করে চলে যাওয়া, একটা ইগনোর ভাব। যখন তোমার ধান্দা থাকে না, তখন তোমার ইগনোরটা থাকে। আর যখন তোমার ধান্দা লাগে, তখন কেমন যেন একটা স্বভাব তোমার হয়ে যায়। মানে আমি কুকুরের সঙ্গে তুলনা করবো না তোমাকে, কারণ কুকুর আমার খুব প্রিয় জিনিস। তোমাকে আমি কার সাথে তুলনা করবো, আমি নিজেই কিছু খুঁজে পাই না। তখন তুমি কেমন যেন একটা হয়ে যাও, তখন মানে তোমার কোথায় যায় সেই ইগনোর ভাবটা, এই নিজেকে একটা বস বস ভাবটা, ওটা কোথায় যায়? পুরো চেঞ্জ হয়ে যাও কেন বাবু, এই করো কিসের জন্য? ভালো লাগে না, ভালো লাগতে হবে না। ঢলামো মারাতে শোনা, একটা কথা শুনে রাখো, ঢলামো মারাতে শোনা।